ন্যায্য বেতন, নির্দিষ্ট মাসিক পারিশ্রমিক, বিভিন্ন ভাতা ও সামাজিক সুরক্ষা সহ ১৩ দফা দাবিতে সোমবার শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এএসআরএলএমের জীবিকা সখীরা। বিক্ষোভ শেষে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেন তারা। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও এখনও নির্দিষ্ট মাসিক বেতনের ব্যবস্থা হয়নি। তাই নির্দিষ্ট বেতন, সময়মতো সম্মানী, ভাতা বৃদ্ধি, স্বাস্থ্য বীমা ও সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। আসাম প্রাইম নেটওয়ার্ক। সব জায়গাতেই আমরা মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে ওই বিষয়ে নিয়ে, কিন্তু কোনো ওই সম্বন্ধে কেউ কোনো স্যারের কাছ থেকে মুখের থেকে এই কথাটা শুনলাম না। তো এই আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আজকে থেকে আমরা টোটালি কাজ বন্ধ করে রাখবো। যত সময় ওইটা কোনো কিছু রেজাল্ট স্যারে আমরা কাছে জানানি হতো না, ততদিন আমরা কাজ আজকে থেকে টোটালি বন্ধ করে রাখবো। এখন বর্তমানেও আমরা অনেক কাজ দেওয়া গেছে, কিন্তু আমরা কাজ আজকে থেকে পুরো টোটালি বন্ধ। সব ১৫টা ব্লকে কোনো কাজ আজকে থেকে করবোই না, সব বন্ধ করবো। জব দিছে যে সমাধানটা করতেছি, আমরা যতটুকু ফায়দা হয়ে যাই, কিন্তু আমরা বিনিময়ে আমরা টাকাটা পাইতেছি না, এটা আমরা মানি। কিন্তু সবচেয়ে বড় কথা, এটা সবাই জানে, আমরা মেন্টাল স্ট্রেসটা বহুত বেশি। যে কাজ যারা 9 to 5 জব করে তারা তো যে 9 to 5ই তারা টেনশনটা থাকে, কিন্তু আমরা টেনশনটা রাত্রে 12টা অবধি থাকে। এই আমরা সকাল থেকে সকাল থেকে কী কাজ করতাম, সারাদিনে মেন্টাল আমরা স্ট্রেস থাকে। রাত্রে 12টা 1টার সময় তারা আমরা অফিস থেকে রিপোর্ট চাইব, যে রাত্রে 12টার সময় আমরা রিপোর্ট দিতেই লাগবো, অপশন আরও দিতে লাগে তারা। কিন্তু এইগুলো যে ট্রেস দেন, এইগুলো তারা মুফির লেবারটা বুঝেন না, যে এইগুলো ট্রেসটা আমরা মেলুক তো আমরা বয়স সব দিতে সব কিছু সামনে আমরা এই কাজটা করাম, কিন্তু আমরা এই ট্রেসটা আমরা বহুত বেশি, কিন্তু এর পরিবর্তে আমরা ক্লেমটা পাইতেছি না। তো আমরা সবাই এই দাবিটা আছে, আমরা ক্লেমটা আমরা মোটামুটি ঠিকঠাক মতো পাই যাই, ঠিকঠাক মতো ফিক্সড আমরা চাই। এখানে কি আমরা আজকে কই দিব, আজকে আমরা ধরনা দিলাম যে ঠিক আছে তোমরা ফিসটা বাড়াই দিব, স্যালারি বাড়াই দিব, ক্লেম বাড়াই দিব, কিন্তু আমরা ক্লেম বাড়ানি হয় না। আমরা ক্লেম আমরা চাই আমরা বাড়াইতে লাগে না, 20,000 লাগে না, আমরা যেটাই আমরা ফিক্সড হইতো, যে আমরা ফিক্সড এই স্যালারিটা পাইতো। আমরা এটাই দাবি যে আমরা ফিক্সড হইতো, আর কিছু আমরা ফিক্সড স্যালারিটা হইতো। আমরা যে কাজ করি আমরা ডাবল কাজ করবো, আমি করি আরো করবো, কিন্তু আমরা এটা ফিক্সড আমরা করতে চাই। আজকে নমস্কার, আমরা আজকে এসআরএলএমের আসাম ডিস্ট্রিক্ট, আমরা কাছাড় ডিস্ট্রিক্টের সব ক্যাডাররা মিলে, সব সখীরা মিলে আজকে একটা আমরা স্ট্রাইক করার জন্য ডিসি অফিসের কাছে এসেছি। স্যারের কাছে আমরা একটা মেমোরেন্ডামও দিয়েছি, কারণ কি আমরা 2012 থেকে এসআরএলএমের ডিপার্টমেন্টের কাজ এসেছে, কিন্তু তখন থেকে আমরা কোনো ধরনের ক্লেম করে টাকা পাই, কিন্তু তাও অনেক 20-30 হাজার টাকার কাজ করে আমরা 2,000-3,000 পাই। সো সেটা আমাদের পক্ষে সম্ভব না এখন আর, যে আমরা সেই টাকা দিয়েই কাজ করে যাব। এখন আমরা গত 8 জুন একটা আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম ডিসি স্যার, আমাদের জেলা পরিষদ, সিও সবার কাছে, আমাদের সব এমএলএ স্যারের কাছেও দিয়েছিলাম, কিন্তু কোনো ধরনের রেসপন্স পাইনি। তো তার জন্য আজকে আমরা এসেছি আমাদের ধর্না ধরার জন্য, এটা আমরা চালিয়ে যাব কয়েকদিন। আর আমাদের একটাই দাবি, আমাদের ফিক্স স্যালারি প্রয়োজন। আমরা 25-30 হাজার না ছাড়া আমরা কাজ করব না, কারণ কি এখন এত ডিপার্টমেন্ট আমরা কাজ বেড়েছে, সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা অবধি কাজ করতে লাগে, 1টা অবধিও কাজ করতে লাগে কোনো সময়। হ্যাঁ, কিন্তু এত প্রেশার নিয়ে আমরা মহিলারা ঘরের কাজ সব কিছু মেনটেন করে এত করেই যাচ্ছে, কিন্তু তার সাথে আমরা প্রয়োজনীয় আমরা যেটা প্রাপ্য টাকাটা পাচ্ছি না। এখন যেটা ক্লেম দেওয়া হয় সেটাও আমাদেরকে দেওয়া হয়নি, তো এটাও আমরা অসম্ভব হয়ে গেছে। আর আরেকটা আমাদের দাবি আছে, আমাদের যারা এখন কাজ করে যাচ্ছে ওনারাও যারা বয়স হয়ে গেছে ওদের একটা পেনশনের ব্যবস্থা করার জন্য, আমাদের যে স্কুটি দেওয়া হয়েছে সেটার জন্য প্রত্যেক মাসে 500 টাকা দেওয়া হয়, সেটা পসিবল না। এখন এত তেলের দাম বেড়েছে, আমাদের কমসে কম মাইনে তেলের পয়সা 1500, 1600, 2000 টাকা চলে যায়। তো